নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নর্থ বাংলার বিখ্যাত রসবড়ি পিঠা। তো এই পিঠাগুলি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা এবং ডিম ছাড়াই একদমই সহজভাবে এবং আমাদের গ্রামে যেভাবে তৈরি করা হয় এই পিঠাটা ঠিক সেইভাবেই আমি তৈরি করে দেখিয়েছি। তো চটফট দেখে নেওয়া যাক রেসিপিটা। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 1 চামচ ঘি দেওয়ার পর এখানে নিয়েছি আমি সুজি। আমি এই বাটির পরিমাপে সব কিছু মেপে দেব, তাই আমি একটা বাটিতে নিয়েছি 1 বাটি সুজি। 1 বাটি সুজি দিয়ে আমি খুব ভালো মতন ভেজে নেব। হালকা মতন আমি সুজিটাকে ভেজে নেব ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে। রসভরি পিঠা বানানোর জন্য কিন্তু সুজিটা কিন্তু অবশ্যই লাগে, তাই আমি সুজিটা ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুজিটা একদমই ভাজা হয়ে গেছে, একদমই ঝরঝরে হয়ে গেছে। এরকম করে কিন্তু ভেজে নিতে হবে সুজিটা প্রথমেই। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সুজিটাকে আমি ভেজে নিয়ে খুব ভালো মতন নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিছু উপকরণ অ্যাড করব, তাই আমি এখানে নিয়েছি নারকেল কোড়া 1/2 বাটি। তো যেই বাটির পরিমাপে সুজি নিয়েছি সেই বাটির পরিমাপে আমি অর্ধেক নিয়েছি নারকেল কোড়া। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 বাটি চিনি। আমি এখানে যে বাটির পরিমাপে সুজি নিয়েছি সেই বাটির পরিমাপে আমি অর্ধেক দিয়ে দিলাম চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়। আমি এটা খেজুরের গুড় নিয়েছি, তবে আমি 1/2 বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম। যদি আপনারা শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়ে এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু 1 বাটি চিনি লাগবে, যদি গুড় দিয়ে করেন তাহলে 1 বাটি গুড় লাগবে। তো খুব ভালো মতন আমি গুড়, চিনি এবং নারকেল সুজিটাকে ভালো মতন আমি এভাবে মেখে মিশিয়ে নিয়েছি। খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তখন বুঝতে হবে যে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে যদি দলা পেকে যায় তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের ঠিকঠাক মেখে নেওয়াটা হয়ে গেছে। তো আমার খুব ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হালকা গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুধু কড়াইয়ে যে মেখে রেখেছি সুজিটা, সেই সুজিটা আমি খুব ভালো মতন দিয়ে এভাবে প্রথমে হালকাভাবে নারকেল সুজিটাকে ভালো মতন ভেজে নেব। 1/2 মিনিট হাইস্ট ভেজে নিতে হবে। তো এখন আমি নিয়েছি এখানে জল। তো দেখতেই পাচ্ছেন, তো হালকা হালকা জল দিয়ে আমি এভাবে সুজিটাকে ভালো মতন রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা হালকা জল দিচ্ছি, একবারে কিন্তু অনেকটা জল দিচ্ছি না, তবে আবারও একটু জল অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু হালকা হালকা জল দিয়ে এভাবে সুজিটাকে, নারকেলটাকে ভালো মতন প্রথমে রান্না করে নেব। তবে আমি এখানে খুব সামান্য জল ব্যবহার করেছি। যদি চামচ দিয়ে দেন তাহলে 9 থেকে 10 চামচের মতো জল আমার লেগেছে। তো দেখতেই পাচ্ছেন জলটা দেওয়ার কারণে কিন্তু চিনি এবং গুড়টা কিন্তু খুব তাড়াতাড়ি গলতে শুরু করেছে এবং সুজিটাও খুব ভালো মতন রান্না হয়ে আসছে। তো যখনই দেখবেন যে এইরকম একটা আঠালো একটা ভাব হয়ে ডোর মতো হয়ে আসে তখনই নামিয়ে নিতে হবে। তো হালকা একটু নরম থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, আর বেশিক্ষণ জাল করা যাবে না, নয়তো শক্ত হবে। তাই আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালো মতন নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেমন পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো হালকা এরকম নরম থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি হাতে এখন জল দিয়ে ভিজিয়ে নিলাম হাতটাকে, অনেকটাই গরম তাই। তো জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর গরম থাকতেই কিন্তু এইভাবে লাড্ডু করে নিতে হবে। তো গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে কিন্তু লাড্ডুগুলো খুব ভালো মতন আমি করে নেব। তো সমস্ত ডোটাকে আমি এভাবে কিন্তু লাড্ডুগুলো করে নিচ্ছি। তো অনেকটাই গরম, আপনারা কিন্তু মাঝে মাঝে হাতগুলি জলে ভিজিয়ে নিয়ে এভাবে লাড্ডুগুলো করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতন এভাবে লাড্ডুগুলো করে নিচ্ছি। তো একে একে আমি সমস্ত লাড্ডুগুলো একই রকম করে খুব ভালো মতন আমি করে নেব। তো সবগুলো লাড্ডুই আমি খুব ভালো মতন এভাবে করে নিয়েছি। তো লাড্ডুগুলো কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লাড্ডুগুলো করে নেওয়ার পর কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। লাড্ডুগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরও দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে কিন্তু অনেকটাই কিন্তু টেরা বেঁকা হয়ে যাচ্ছে। এখন যদি আমি হাত দিয়ে এভাবে আবারও গোল করি তাহলে কিন্তু আবারও গোল পর্যায়ে চলে আসবে। তো এইরকম হালকা একটু নরম থাকতে হবে লাড্ডুগুলি। তো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু গোল হয়ে গেছে আগের মতো। তো এখন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদমই কিন্তু ভেঙে যাচ্ছে। আবারও যদি আমি গোল করি হাত দিয়ে একদম কিন্তু গোল পর্যায়ে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। তো আমি এখানে দুধ নিয়েছি। কড়াইয়ে কিন্তু আগে থেকে আমি দুধটাকে ভালো মতন জাল করে নিয়েছি। আমি এখানে 1/2 লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা এলাচ। আমি এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম দুধে। এখন আমি খুব ভালো মতন আবারও এলাচ এবং তেজপাতাটাকে জাল করে নেব। হালকা মতন জাল করে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব গুড়। আমি এখানে সামান্য পরিমাণ গুড় দিয়ে দিলাম।
তবে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাপটা দিয়ে দিতে পারেন, তবে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তো এখন এই শিরায় কিন্তু আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, টেস্টটা কিন্তু অনেকটাই বাড়ে নারকেল কোড়া দিলে। তো এখন আমি যে লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি সেই লাড্ডুগুলো আমি একে একে দুধে দিয়ে দিচ্ছি, দুধের শিরায় দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। শিরায় দেওয়ার পর কিন্তু একদমই কিন্তু লাড্ডুগুলো ভেঙে যাবে না, বরঞ্চ একটু নরম নরম হবে। এখন আমি 3 মিনিট খুব ভালো মতন জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই রান্নাটা হয়ে গেছে, লাড্ডুগুলো অনেকটা ফুলে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো আমি পিঠাগুলি নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, তো একদমই ঠান্ডা হয়ে গেছে পিঠাগুলি। তো দেখতেই পাচ্ছেন, তো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, একদমই কিন্তু ভেঙে যায়নি পিঠাগুলি, এরকমই কিন্তু একটু নরম নরম হয়, খেতে বেশ ভালোই লাগে। তো একটু রসভরি পিঠা তো নরমই হয়, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে, আমার তো বেশ ভালোই লাগে। তবে এখানে বোঝা যাচ্ছে না কাটলে, তবে আমি একটা প্লেটে এক্সট্রাভাবে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা এভাবে আমি প্লেটে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো মতন আমি এভাবে আমি কেটে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাদার এই পিঠেগুলো। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।